রাইনো 7 ওপেন করলে আমরা হচ্ছে এরকম একটা ইন্টারফেস পাই। এই ইন্টারফেসটাতে বেশ কিছু এলিমেন্টস আমরা দেখতে পাচ্ছি। একদম উপরের দিকে আমাদের ফাইল যে ট্যাবটা আছে, এই ট্যাবটার মধ্যে আমরা সাধারণত ফাইলটাকে সেভ করব বা ওপেন করব বা এক্সপোর্ট করব, অপশনস, প্রপার্টিস, এরকম বেশ কিছু অপশনস আমাদের এই ফাইল ট্যাবটার মধ্যে আছে। এডিট ট্যাবটার মধ্যে আমাদের রিডু, আনডু, কপি, পেস্ট, ডিলিট, ভিজিবিলিটি, হাইড করা, গ্রুপ, ব্লকস, এই টাইপের জেনারেল যেসব অপশনস, সেসব অপশনস আমরা এডিট ট্যাবটার মধ্যে পাই। ভিউটা হচ্ছে এই যে উইন্ডো, এটা দেখতে কেমন বা এটা কোন ফরম্যাটে দেখতে চাই, এই ধরনের যে অপশনগুলো সেগুলো আমরা এই ভিউ ট্যাবটার মধ্যে পাই। এরপরে আমাদের হচ্ছে কয়েকটা ট্যাব আছে সলিড পর্যন্ত: কার্ভ, সারফেস, সাবডি, সলিড এবং মেশ। এই 5টা হচ্ছে আমাদের মডেলিং রিলেটেড ট্যাব। এই সিকোয়েন্সটাও খুবই রিলেটেড। আমাদের রাইনোতে যেটা হয় যে আমরা ফার্স্টে পয়েন্ট তৈরি করি, যে আমরা হচ্ছে এরকম ফার্স্ট আমরা পয়েন্ট ড্র করবো বেসিক্যালি। সেরকম পয়েন্ট থেকে এরপরে আমাদের বেসিক্যালি কাজ হচ্ছে এই পয়েন্টের ভিতরে একটা লাইন ড্র করা, দুইটা পয়েন্টকে কানেক্ট করা। এরকম যদি আমরা বেশ কিছু কার্ভ ড্র করি, তারপরে এই কার্ভ গুলো দিয়ে আমরা একটা সারফেস তৈরি করতে পারি। এবং ফাইনালি এরকম বেশ কিছু সারফেস নিয়ে আমরা হচ্ছে যদি এরকম পাশাপাশি কয়েকটা সারফেসকে রাখি, তাহলে হয়তো আমাদের একটা সলিড অবজেক্ট হবে। সো এই সিকোয়েন্সটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট হচ্ছে কার্ভ। পয়েন্ট যেহেতু খুব বেসিক, সো এটার আলাদা করে ট্যাব নাই। এরপর আমরা পাচ্ছি কার্ভ। পয়েন্ট থেকে আমরা কার্ভ তৈরি করব, কার্ভ থেকে আমরা সারফেস তৈরি করব, সারফেস থেকে আমরা সলিড তৈরি করব। সাবডিটা কি? সাবডিটা হচ্ছে একটা ডিফারেন্ট টাইপ অফ সারফেস। রাইনো 7 এটা নতুন একটা এডিশন। মেশ হচ্ছে আরেকটা নতুন ধরনের সলিড বা সারফেসও হতে পারে। বেসিক সিকোয়েন্সটা তো আমরা সেটা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কার্ভ রিলেটেড অপশনস গুলো আমরা এটার মধ্যে পাচ্ছি, সারফেস রিলেটেড অপশনস গুলো আমরা এখানে পাচ্ছি, সাবডি, সলিড, মেশ এরকম পাই। এরপরে হচ্ছে ডাইমেনশন। ডাইমেনশন হচ্ছে আমরা অটোক্যাডে যারা ড্রাফটিং করছি বা ওয়ার্কিং ড্রয়িং করার সময় আমাদের যে ডাইমেনশনস দিতে হয়, সেই রিলেটেড যে অপশনস গুলো আছে সেটাকে আমরা এই ডাইমেনশন ট্যাবটার মধ্যে পাবো। এবং ট্রান্সফরমেশনের মধ্যে আমরা নাম দেখে বুঝতে পারছি ট্রান্সফর্ম করার রিলেটেড সবচেয়ে মুভ, কপি, রোটেট, স্কেল, মিরর, অ্যালাইন, এই ট্যাবটার মধ্যে পাবো। দেন আমরা হচ্ছে পাই টুলস এর মধ্যে বেসিক্যালি আরেকটু অ্যাডভান্সড কিছু অপশনস, যেমন গ্রাসহপার, প্যাকেজ ম্যানেজার বা বিভিন্ন প্লাগইন যদি আমরা ইনস্টল করি, সেই প্লাগইন রিলেটেড অপশনস গুলো আমরা টুলের মধ্যে পাচ্ছি। আমরা এটা নিয়ে খুব একটা দেখবো না, আমাদের খুব একটা কাজে লাগবে না। আর অ্যানালাইজের মধ্যে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অ্যানালাইজ করার যে অপশনস গুলো, যে লেন্থ কত, ডিস্টেন্স কত, অ্যাঙ্গেল কত, রেডিয়াস, এই টাইপের। রেন্ডার তো আমরা বুঝতেছি যেখানে বিভিন্ন রেন্ডারিং অপশনস পাবো। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে কমান্ড লাইন। এই যে এখানে আমরা যে টাইপ করার একটা অপশন দেখতে পাচ্ছি এবং এখানে যা ইচ্ছা টাইপ করা যাচ্ছে, এটা হচ্ছে কমান্ড লাইন। রাইনোতে কমান্ড লাইনটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা লাইন তৈরি করতে চাচ্ছি, তো আমি কি এখানে খুঁজবো যে লাইনটা কোথায়? না, আমি এখানে জাস্ট সিম্পলি লাইন লিখবো, আমি লাইন অপশনটা পাবো এবং এখানে লাইন ড্র করে। এই কমান্ড লাইনটাই হইতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপরের এগুলো হচ্ছে কিছুটা অপশনাল, যেটা সবসময় যে নাও থাকতে পারে। আমি এটাকে চাইলে ডিলিট করে দিতে পারি। আমি যদি এখানে কার্ভ টুলের মধ্যে যাই, এখানে যেসব কার্ভের মধ্যে অপশন ছিল সেগুলাকে আমরা এখানেও আবার পাচ্ছি। আমি যদি সারফেসের মধ্যে যাই, এখানে সারফেসের যে অপশন গুলো ছিল এখানেও আইকন আকারে সারফেসের সেই অপশন গুলো আবার পাচ্ছি। সেম ভাবে সলিডের এখানে যে অপশন গুলো ছিল এখানেও আমরা সলিডের সেই অপশন গুলো পাচ্ছি। সো বেসিক্যালি এখানে সেম জিনিসগুলোরই আরেকবার দেওয়া আছে, আরেকটু ইনটিউটিভ ওয়েতে আইকন সহ। সেম ভাবে আমরা এখানে যখন ক্লিক করতেছি তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেফট সাইডের যে কম্পোনেন্ট গুলো এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আমরা একদম খুবই এসেনশিয়াল যেসব কম্পোনেন্টস গুলো আছে রাইনোর, সেগুলোকে আমরা এখানে পাই। আর কার্ভে চলে গেলে বা এর পরের গুলোতে গেলে এই রিলেটেড অপশনস গুলো এখানে আরেকটু ডিটেইলে আসে।